1 টাকা দান করলে 10 নেকি হয়, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়। জামিয়া সালাফে আর একটা প্রজেক্ট চালু করছে, সেটার নাম হলো কার্জে হাসানা। এই ব্যাংকের নাম হলো কার্জে হাসানা। কর্জ আল্লাহকে দিতে হবে। আল্লাহ বলছে আমাকে কর্জ দাও, তার প্রয়োজন টাকার, যা আমাকে কর্জ দাও। অকরিজুল্লাহ কারজান হাসানা। পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। তো 1 টাকা দিলে 18 নেকি হবে কেন? কর্জ দিলে, কর্জ দিলে পাবে এ আশায় থাকে, কিন্তু ঠিক মতন পায় না, কষ্ট হয়। 20,000 টাকা কর্জ দিয়েছিল, 4 বারে পেয়েছে। পাওয়াও শেষ, টাকাটিও শেষ। পাওয়াও শেষ, টাকাটাও শেষ। তো দিতে কষ্ট লাগে, আবার পাওয়া যখন শেষ হয় তখন মনটা খারাপ হয়। এই জন্য এতে নেকি বেশি। মানুষ এটা ছেড়ে দিয়ে ব্যাংকে লোন উঠাইতে গেছে, সুদের কিস্তি। মহিলাও গেছে, মহিলার স্বামীও গেছে, ছেলে মেয়ে গেছে, পরিবারটাই ধ্বংস। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে যে টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে, তাহলে মানুষ শান্তিতে থাকবে। নিজ গতি কি? টাকার নিজ গতি। ছেলে, এই কথা মনে রাখতে হবে তোমাকে, খেয়াল করো এদিকে। টাকার নিজ গতি কি বলো তো? বিনিময়ে ব্যবহার হওয়া। মুখস্থ করো তো বাক্যটা। টাকাকে কিসে ব্যবহার হতে হবে? বিনিময়। এটা হলো তার নিজস্ব গতি। তো 1 কেজি বেগুন নিয়েছো, বিনিময়ে কি দিবা? টাকা। এটা হলো তার হক, এটা হলো তার অধিকার, এটা হলো তার নিজস্ব গতি। 5 কেজি চাউল নিয়েছো, বিনিময়ে কি দিবা? টাকা। এখনই 100 টাকা দিয়েছো, সুদের উপরে দিয়েছো, এবার 120 টাকা নিলে বলো তো 20 টাকার বিনিময় কি? সুদ। এটা তো আর তাকে নিজ গতিতে থাকতে দেওয়া হলো না। এ তো বিনিময় ছাড়া চলতে পারবে না। বিনিময় ছাড়া চললে এর উপরে জুলুম করা হবে। এর উপরে যখন জুলুম হবে, মানুষ তখন ভিক্ষুক হবেই। যার উপরে জুলুম করা হয় সে থাকতে পারে না। এনাকে সভাপতি করেছে সবাই মিলে, মুরব্বী মানুষ দিয়ে, তোমরা বলছো যে আপনি নিচে বসে থাকেন, তো উনি সভাপতির পদে এখানে থাকবেন? তোমরা আমাকে অপমান করছো, আমি ওখানে যাব? তো জুলুম মানে কোন জিনিসকে কি করা? অপমান করা, তার স্থানে থাকতে না দেওয়া। যখন টাকা দিয়ে টাকা নিল, তখন টাকাকে অপমান করলো। টাকা দিয়ে টাকা নিল, তখন টাকাকে কি করলো? অপমান করলো, ওর উপরে জুলুম করলো। যারা সুদ খাচ্ছে তারা একদিন না একদিন ভিক্ষুক হবেই। আল্লাহ বলেছেন ভিক্ষুক হবে, নবী বলেছেন ভিক্ষুক হবে। সারা দেশের লোকের টাকা 2-4 জনের হাতে চলে যাবে, বাকি নিঃস্ব হয়ে যাবে। সারা পৃথিবীর টাকা 2-4টে দেশে চলে যাবে, বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে। আল্লাহ বলেছেন সুদে মানুষের টাকাকে কমিয়ে দেয়, ইয়ামহাকুল্লাহুর রিবা। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ রাসূল বলছেন সুদের শেষ পরিণাম হলো নিঃস্ব। সুদের শেষ পরিণাম হলো কি? নিঃস্ব। তো তুমি যে একটা জিনিসের উপরে জুলুম করেছো, ওই জিনিস কি তোমার কাছে থাকবে? থাকবে না। সভাপতি সাহেবকে যদি নিচে বসতে বলো, তাহলে কোন আর সভাপতি মানাইলো? তার উপর জুলুম করলে। তো যখন কেউ কাউকে অপমান করে, সে তখন ভাবে যে এখানে থাকা যাবে না, চলে যেতে হবে। তো টাকাকে যখন নিজ স্থানে রাখা হয় না, তখন টাকা ভাবে যে কি করতে হবে? চলে যেতে হবে। তার নাম সুদ। মনে থাকবে না তোমাদের? আচ্ছা, তো দান নিয়ে কথা এসেছে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। একটা লোক রমজান মাসে ওমরা করলো পরিবার নিয়ে। ওমরা তো এখন ফ্যাশন, ওমরা এখন ঢং হয়ে গেছে, ঢং। ছেলে মেয়ে আহাল পরিবার নিয়ে টাকা আছে, ওমরা করতে যাচ্ছে, সারাদিন ছবি তুলছে, ওমরা করছে, তওয়াফ করছে, আর কি করছে?
সারাদিন ছবি তুলছে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म হচ্ছে राजशाही चांपाइनबावगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे इसको खाए और जो इसको छोड़ दे, हवाई लड्डू। भूल हिसाब। এইবার তুমি বলো, উমরাতে তোমার আব্বা 5 লাখ টাকা খরচ করেছে, এই উমরা কি তোমার দাদার কবরে কোনো কাজ আসবে? না, ক্ষমতা নাই তার। হজ কিছু করতে পারবে না, সলাত কিছু করতে পারবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার কিছু করতে পারবে না, কোরআন তেলাওয়াত কিছু করতে পারবে না। পৃথিবীর কোনো এমন শক্তি নেই সরাসরি ক্ষমতা প্রয়োগ করতে পারে মরা মানুষের উপরে, একমাত্র দান ছাড়া। আমরা ঈদের পরপরই অনেক পথ অতিক্রম করে আপনাদের জন্য এসেছি। কাজে আপনারা এই বৈঠককে মূল্যায়ন করবেন, এটাই আমাদের ঐকান্তিক কামনা। যেহেতু আপনার জন্য এসেছি, কাজে আপনার উচিত হবে বিষয়টি বিবেচনা করা। আর তোমরা যারা দায়িত্ব পালন করছো, আশেপাশে কেউ কোথাও যেন দাঁড়িয়ে না থাকে। আমার দিনী বোনেরা যারা আছেন, আপনারা আপোষে কথা বলিয়েন না। আপনাদের থেকেই আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আলোচনার প্রারম্ভের কথা আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। তোমরা আল্লাহকে ডাকো মাশআরে হারামের নিকট। আলোচনাটি হজের সাথে সম্পৃক্ত। হজ শুরু হয় 8 তারিখে ফজরের সালাতের পরে। হজের এহরাম বেঁধে, এহরাম বাঁধা মানে লব্বাইক হাজ্জান, আমি হজের জন্য উপস্থিত, এই কথাটা চিৎকার করে বলতে হয়। এটা আল্লাহর রাসূলের আদেশ। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলেছেন যে আপনি আপনার উম্মতকে আদেশ করে দেন, তারা এহরাম বাঁধবে চিৎকার করে, এবং তালবিয়া পড়বেও সজোরে, জোরে চিৎকার করে পড়বে। বলবে লব্বাইক হাজ্জাতান, লব্বাইক হাজ্জান, আমি হজের জন্য উপস্থিত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমি তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। যে যত বেশি বলতে পারবে তার তত বেশি নেকি হবে। উত্তম হজ হলো যেখানে তালবিয়া বেশি আছে আর যেখানে রক্ত বেশি আছে, মানে কুরবানি, কয়েকটা ছাগল জবাই করেছে, গরু উট জবাই করেছে, তো নেকি বেশি। আর যদি একাধিক উমরা করে তাহলে হজটাও গেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে 2 চোখও গেছে, টাকাটাই লস। মানে এক সফরে একটাই উমরা। হুজুর মুআল্লিম যাই বলুক না কেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়েজের কারণে তিনি উমরা করতে পারেননি। হজ শেষে যখন বাড়ি আসছিলেন তখন তিনি কান্নাকাটি করে বললেন, সবাই নিয়ে যাচ্ছে হজ আর উমরা, আর আমি নিয়ে যাচ্ছি শুধু হজ। আমি তো হায়েজের কারণে উমরা করতে পারিনি। তো আল্লাহ রাসূল বললেন, আব্দুর রহমান, জি, আব্দুর রহমান হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই। তুমি তোমার বোনকে তানিমে নিয়ে যাও, তানিমে নিয়ে গিয়ে এহরাম বাঁধিয়ে উমরাটা করে নিয়ে আসো, তার উমরাটা বাকি আছে। এই জন্য আয়েশা মসজিদ, তিনি তানিমে গিয়ে এহরাম বেঁধে উমরা করলেন, যেটা তার হায়েজের কারণে ছুটে গেছিল। তা আপনি পুরুষ মানুষ, আপনার কখন হায়েজ হলো যে আপনি তানিমে গিয়ে এহরাম বেঁধে উমরা করলেন? এভাবে ধর্ম কি পাগল হয়ে গেছে?
তপ করেন, বেশি বেশি করে তপ করেন। উমরাতে যাবেন, হজে যাবেন, হজ উমরার কাজ শেষ হয়ে গেলে সারাদিন তপ। হজ সফরে গিয়ে তফের চেয়ে বেশি নেকির কোনো কাজ নাই। তফ পা উঠালে, এক পা উঠালে একটা নেকি লিখা হবে, একটা পাপ মিটে যাবে, একটা মান বেড়ে যাবে। পা নামালে একটা পাপ মিটে যাবে, একটা নেকি লিখা হবে, একটা মান বেড়ে যাবে। তাহলে ঘুরলে কতবার পা উঠবে আর নামবে? আর রুকনে ইয়ামানি থেকে না হাজরে আসওয়াদ পর্যন্ত আসলে সব পাপ ক্ষমা। তার নাম হলো তওয়াফ। যার কারণে সালাম ফেরার পর পরই পুরুষ নারী সবাই বলে তওয়াফ তওয়াফ তওয়াফ, এভাবে চিৎকার করে। কে যে আপনাকে ভুল বুঝালো? আপনি কত কষ্ট করে উমরা করতে গেলেন বাপের নামে মায়ের নামে। ধর্ম পাগল হয়েছে, বাপের নামে মায়ের নামে উমরা করবেন, বাপের নামে মায়ের নামে দোয়া করেন। দোয়া, বাপ মায়ের নামে দুইটা কাজ। এটা হলো মুখে দোয়া, কিছুই যদি না পারি তো বলবো আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও, এটা তো পারবো, এটাই অনেক। এই ছেলে দেখো, এই যে যারা দাঁড়িয়ে আছে তোমরা কি করো? তোমরাও কি বসে আছো নাকি? এদের অনুরোধ করো সামনে বসতে বলো। ওই যে সামনে দু একজন দাঁড়িয়ে আছে, তোমরা কি করো? যাও ওনাদেরকে সবকে অনুরোধ করো সামনে বসতে। তো সম্মানিত দিনী ভাই বোন, 8 তারিখে লাব্বাইক হাজ্জাতান বলে এহরাম বাঁধা হলো। এখন যাবে মিনা। মিনায় জোহর, আসর, মাগরিব, এশা, ফজর সময়ে কসর সালাত আদায় করতে হবে। জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, এশা 2 রাকাত, মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত। টাইমে কসর করতে হবে। ফজরের সালাতের আগে মিনা ত্যাগ করা হবে না। ফজরের সালাতের পরে আজ হলো 9 তারিখ, সবাই চলে যাবে আরাফার মাঠে। আরাফার মাঠে কোনো ইবাদত নেই, উপস্থিতি। অবাক হজ। হজ একটা পদ্ধতি, বিশেষ একটা পদ্ধতির নাম হজ। এখানে কোনো ইবাদত নেই, উপস্থিতি। এইটা হলে হজ হবে, না হলে হজ বাতিল। আর যাই হোক, তো এই চলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই দোয়া। আর আরো একটা আরাফার মাঠের সবচেয়ে উত্তম দোয়া আছে, যা আমাদের নবী বলেছেন, সকল নবী বলেছেন। তার নাম হলো খায়রুদ দুআয়ে দুআয়ামে আরাফা। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে চলছে, চলতে চলতে জোহরের টাইম হলো। জোহর আসর একসাথে পড়তে হবে, হুজুর যে যাই বলুক, পীর সাহেব আর আলেম ওলামা পৃথিবীর যে বলুক না কেন, জোহর আসর একসাথে 2 2 2 2 4। এইবার তাসবিহ তাহলিল জিকির আজকার শুরু হবে। কান্নাকাটি হাত তুলে দোয়া। এই যে কান্নাকাটি হাত তুলে দোয়া শুরু হলো 2 2 4 পরে, যত দিন যাবে কান্নাকাটি হাত তুলে দোয়া তত বেশি হবে। আল্লাহ নবী বলেছেন, আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায়, জাহান্নাম থেকে মুক্তি পায়, পৃথিবীতে আর কোনো এমন দিন রাত নাই যে দিনে এত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়। সেটা লাইলাতুল কাদর হোক, সেটা রমজানের শেষ দশক হোক, সেটা জুমার দিন হোক, সেটা রাতের শেষ অংশ হোক, সেটা যেটাই হোক না কেন, এমন কোনো দিন সময় নেই যেটা আরাফার দিনের চেয়ে দামি হতে পারে। সূর্য ডোবা পর্যন্ত আরাফার মাঠ ত্যাগ করা হবে না, মুআল্লিমেরা আগে নিয়ে যাবে।
তো সূর্য ডুবে গেলে মাগরিবের সালাত আদায় না করে আরাফার মাঠ ত্যাগ করতে হবে, পায়ে হেঁটে গেলে ভালো হবে। পায়ে হেঁটে চলে গেলেন মুজদালেফা, এইখানে আছে মাশারে হারাম মুজদালেফা। আপনার তাকবীর চলছে, লব্বাইক চলছে, তালবিয়া। মুজদালেফায় এসে মাগরিব এবং এশা সালাত আদায় করবেন। মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত। বেতরও পড়তে হবে না, সুন্নাত তো পড়তে হবে না, হবেই না। 3 আর 2 পড়ে শুয়ে যান, একটু আরাম করেন। ফজরের সালাত আদায় করে হাঁটতে থাকেন। কিছু রাস্তা গিয়েই মুখের উপরে পড়বে মসজিদে মাশআরে হারাম, মসজিদ মাশআরে হারাম। মাশআরে হারাম হচ্ছে যেখানে হাতিকে আটকে দেওয়া হয়েছিল, যে হাতিওয়ালা আব্রাহাম ওরা যে এসেছিল এ করতে, ওই কাবা ঘর ভাঙতে, তারই আশেপাশে আছে। আগে পরে এমনি দিনে দেখে নিতে পারেন। তো আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, পৃথিবীর মানুষ তোমরা মাশআরে হারামের নিকটে আল্লাহকে ডাকো। তো যেহেতু কথাটা এসেছে আমি শেষ করে দিই, আবার এখানে আসবো ইনশাআল্লাহ। এখন মাশআরে হারামে কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া করার পরে পাথর মারতে যেতে হবে। পাথর মারতে যাওয়ার জায়গার নাম হচ্ছে জামরা। প্রথম জামরায় মারা হবে না, দ্বিতীয় জামরায় মারা হবে না, তৃতীয় জামরায়। যদি উঠার সময় বাম হাতের পাশ দিয়ে উঠেন বাম দিকে, তাহলে রাসূলের সুন্নাত মতো মারা হবে। বাম দিকে উঠলে শেষটাই পাথর মারার যখন জন্য দাঁড়াবেন, তখন বাম হাতের দিক থেকে কাবা ঘর থাকবে আর ডান হাতের দিকে মিনা থাকবে। আপনি শেষ জামরাতে পাথর মারলেন 7টা, আল্লাহু আকবার বলে। তারপর এখান থেকে চলে গিয়ে করবেন কুরবানি, তারপরে মাথা নেড়ে, তারপরে কাবা ঘর তওয়াফ, তারপরে সাফা মারওয়া সাই, তারপরে মিনায় ফিরে আসতে হবে। আপনার মুআল্লিম বলেছেন যে হোটেলে চলে যান, সমস্যা নেই। কি করা লাগবে সেটা আমি দেখে নিব, মুআল্লিম বলেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হজ করতে যায় যারা, তাদেরকে এইভাবে কথা মুখস্থ করতে হবে। 10 তারিখের 1 নাম্বার কাজ পাথর মারতে হবে। 10 তারিখের 2 নাম্বার কাজ কোরবানি করতে হবে। হজের মাসের 10 তারিখের 3 নাম্বার কাজ মাথা নেড়ে করতে হবে। হজের 10 তারিখের 4 নাম্বার কাবা ঘর তওয়াফ করতে হবে। হজের জুলহিজ্জার 10 তারিখের 5 নাম্বার কাজ সাফা মারওয়া সাই করতে হবে। হজের জুলহিজ্জার 10 তারিখের 5 নাম্বার কাজ মিনা ফিরে আসতে হবে। 1 নাম্বার কাজ পাথর মারতে হবে। 2 নাম্বার কাজ কোরবানি করতে হবে। 3 নাম্বার কাজ মাথা নেড়ে করতে হবে। 4 নাম্বার কাজ কাবা ঘর তওয়াফ করতে হবে। 5 নাম্বার কাজ সাফা মারওয়া সাই করতে হবে। 6 নাম্বার কাজ মিনায় ফিরে আসতে হবে। একটা ছুটে গেলে জরিমানা দিতে হবে, একটা ছাগল। হুজুর কিন্তু বলেছে ভুল ত্রুটি হতে পারে, ছাগলটা দিয়ে দেন, টাকাটা আমাকে দেন। কেমন করে করা লাগে কুরবানি সেটা আমি করে দেব। তো যাই হোক, এখানে কথা শেষ করি। এই পর্যন্ত এই দিন হজ। ভবিষ্যতে কোনোদিন হজ করতে গেলে কারো প্রতারণায় পড়বেন না। বলে এসেছি বাস একটাই অনুরোধ, দয়া করে আমি আর উমরা করব না। প্রথম দিন যেদিন উমরা করেছি সেটাই, এরপরে হজ। তার বাকি সব সময় ফরজ সালাত তওয়াব, ফরজ সালাত তওয়াব। হ্যাঁ, সালাত আদায় করতে পারে। 24 ঘন্টা সালাত জায়েজ, নিষিদ্ধ সময় নেই কাবা ঘরে। 24 ঘন্টা পৃথিবীর যে কোনো জায়গায় 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে।
2 রাকাত সালাত যদি কেউ কাবা ঘরে আদায় করে তাহলে 1 লক্ষ গুণ বেশি নেকি হবে, এই হাদিস ঠিক নয়। 1 লক্ষ গুণের বেশি, কত বেশি হিসাব ছাড়াই বেশি হবে, এগুলো হাদিস ঠিক। মানে কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর অন্য জায়গাতে 2 রাকাত সালাত আদায় করছে লক্ষ গুণের বেশি নেকি। 1 লক্ষ রাকাত সালাত আদায় করলে জানে কি হবে, তার চেয়ে অনেক 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 বেশি। তার নাম কাবা ঘর। হুজুরে ওকে বুঝিয়েছে যে মসজিদে নববীতে এসে মদিনায় তুমি 40 ওয়াক্ত সালাত ধরো, জান্নাত পেয়ে যাবে। ছিল 40 দিন, তাকে করেছে 40 ওয়াক্ত। কেউ যদি তাকবীরে তাহরিমা 40 দিন পায় বাড়িতে, এখানে গাজীপুরে আপনার দলা গ্রামে 40 দিন যদি তাকবীরে তাহরিমা পায়, তাহলে তার জন্য 2টা জিনিস ঘোষণা। 1, মুনাফিক থেকে তালিকা কেটে দেওয়া হবে, ও মুনাফিক নয়। 2, জাহান্নাম থেকে নাম কেটে দেওয়া হবে, ও জান্নাতি। এই ছিল 40 দিন। হুজুরের দাপটে মসজিদে নববীতে গিয়ে 40 ওয়াক্ত হয়ে গেছে। দিয়ে তখন বলেছে যে কাবা ঘরে জামাত ধরনি, ওটা গেছে গেছে, মসজিদে নববীতে ধরো। সেই জন্য খালি দড়িয়ে আসছে মুরব্বী, কি করার জন্য? জামাত ধরার জন্য মসজিদে নববীতে। তো হজের তো কোনো কাজ মসজিদে নববীতে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই মদিনা ছেড়ে হজ করতে গেলেন মক্কায়। তা আপনি আবার মদিনায় এসে এরকম করতে লাগলেন কেন? কে বলল? পৃথিবীতে সবচেয়ে মানুষ শিরক বেদাত করে হজে। হজে যত শিরক বেদাত রয়েছে, ইবাদতের অন্য জায়গাতে এত শিরক বেদাত নেই। সবাই দুর্বল হয়ে যায়। হজ একটা বড় ইবাদত, তো যে যা বলে সেটা মেনে নেয়, যে যা বলে সেটা মেনে নেয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহকে ডাকার কথাটি যে আয়াতটি এসেছে সেটা মাশআরে হারামে। অন্য জায়গাতে এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন উযকুরুহু কামা হাদাকুম। এই কুরবানির 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আল্লাহকে ডাকো যেভাবে আল্লাহ ডাকতে বলেছেন। হজের 1 তারিখ থেকে নিয়ে, যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ, সারা পৃথিবীর মানুষ তোমরা যেখানে আছো আল্লাহকে ডাকো 13 তারিখ পর্যন্ত এক টানা। আল্লাহ তাআলা বলেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামি মাদুদাত, তোমরা আল্লাহকে ডাকো নির্ধারিত দিনগুলিতে থেকে 13 তারিখ পর্যন্ত। এখানে জরুরি কথা প্রথম যে ঈদুল ফিতর যেটা চলে গেছে সোমবারে, এইটাতে আল্লাহকে ডাকার সময় হলো বাড়ি থেকে যখন জামা কাপড় পরে বের হচ্ছে তখন। অন্নাসিকা বেরুনা হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম, মানুষ তাকবীর পড়তো রাসূলের যুগে যখন বাড়ি থেকে বের হতো ঈদের সালাতের জন্য, হাত্তা ইয়াতুল মুসাল্লা, ঈদের মাঠে আসা পর্যন্ত। যখন ঈদের মাঠে চলে আসতো ফাসাকাতু, চুপ হয়ে যেত। অন্য এক বর্ণনায় এসেছে হাত্তা খারাজাল ইমাম, ইমাম যখন সালাতের জন্য দাঁড়িয়েছেন, বের হয়েছেন তখন। তো বাড়ি থেকে বের হলো তখন চালু, আর যখন ঈদের মাঠে গেল তখন শেষ। এই হলো আল্লাহকে ডাকার তাকবীর ঈদুল ফিতরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জরুরি কথা যে শাওয়ালের চন্দ্র উঠলেই সূর্য ডুবার পর থেকে এই তাকবীর পড়তে হবে, এটা সুন্নাত নয়। ঈদের দিন ঈদুল ফিতরে সালাতের পরেও সারাদিন তাকবীর পাঠ করতে হবে, এটা সুন্নাত নয়।
আবারও বলে, এই ছেলে প্রস্তুত হও, কথার 19-20 হয় না যেন। ঈদুল ফিতরে আল্লাহকে ডাকার সময় কখন? বাড়ি থেকে সলাতের উদ্দেশ্যে বের হওয়ার সময় থেকে নিয়ে ঈদের মাঠ পর্যন্ত, বা ইমাম যখন সলাত আদায় করাবে এই জন্য দাঁড়াতে যাচ্ছে তখন পর্যন্ত। বোঝা গেল না কথা? জি, তাকবীর কি পড়বো সেটা একটু পরে বলছি। আর ঈদুল আজহাতে কখন থেকে কখন কিছু বলেন? ঈদুল আজহাতে কখন থেকে কখন? এখনই তো বললাম, ভুলে যাচ্ছেন কেন? 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, একবারে এক টানা 13 দিন। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আফজালুল আমাল ইনদাল্লাহে, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল জুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত, 13 পর্যন্ত। এর চেয়ে কোনো ভালো আমল আল্লাহর নিকটে নেই। এই 13 তারিখ পর্যন্ত যে আমল আল্লাহর নিকটে প্রিয়। তখন সাহাবীগণ বললেন, জিহাদও কি নয়? আল্লাহর পথে যুদ্ধও কি এত দামি নয়? তখন আল্লাহ রাসূল বললেন, না, জিহাদও নয়। জিহাদ তো খুব বড় কাজ, যদি শহীদ হয়ে যায় তো জান্নাতে চলে গেছে। ওর গায়ের রক্ত হচ্ছে রক্তের মতো, বিচারের মাঠে রক্ত ছুটবে গায়ে, আর গায়ের রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো। যারা শহীদ তাদের তো বিশাল ব্যাপার। তখন সাহাবীগণ বলছেন যে, আচ্ছা আপনি যে বলছেন যে জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত সবচেয়ে উত্তম আল্লাহর কাছে, তো জিহাদের চেয়েও কি উত্তম? তো বললেন হ্যাঁ, তবে যারা একবারে শহীদ হয়ে গেছে তারা ভিন্ন। আচ্ছা, তো 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত কি করবেন? এখানে সবচেয়ে উত্তম আমল কি? 1 নাম্বার হলো সিয়াম। জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এক টানা সিয়াম থাকতে হবে, রোজা এক টানা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, মনে রাখবেন। 1 নাম্বার হলো এইটা আমল। 2 নাম্বার হলো দান সাদাকা। 3 নাম্বার হলো জিকির। জিকির কি? যেটা তাসবিহ তার নাম জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাটি আবারও বলছি একটু পরে ইনশাআল্লাহ। তো 3 নম্বরে হলো জিকির, 4 নম্বরে হলো ইস্তিগফার। ইস্তিগফার কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিয়ামাতিকা আলাইহি ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। চলেন আবার ফিরে যাই। তাহলে ঈদুল ফিতরে আল্লাহকে ডাকতে হবে, জিকির করতে হবে কখন থেকে কখন? বাড়ি থেকে বের হওয়ার সময় থেকে নিয়ে সালাত পর্যন্ত, মনে থাকবে না? আচ্ছা, ইনশাআল্লাহ। ঈদুল আজহাতে আল্লাহকে ডাকতে হবে, জিকির করতে হবে কখন থেকে কখন? 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ইয়াখরুজু আব্দুল্লাহ ইবনে উমর ওয়া আবু হুরায়রা ইলা সুকে ফি আইয়ামিল আশরে
জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে, এই ছেলে একজন মুরব্বী যাবে, তোমাকে যেতে হবে না। জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাড়ি থেকে বের হতেন বাজারের দিকে। ইউকাব্বিরানে তারা তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, এদের দুইজনের তাকবীরের সাথে সাথে রাস্তাঘাটের বাজারের লোকও তাকবীর পাঠ করত। আচ্ছা, এইবার এ অংশে দ্বিতীয় কথা যে আল্লাহ সবচেয়ে উত্তম আমলের দিন কোন 10 দিন? জুলহিজ্জার প্রথম 10 দিন, যাতে আছে কুরবানি। যখন আল্লাহ রাসূল বললেন যে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে জুলহিজ্জার 10 দিনের আমল, তখন সাহাবীগণ কি বললেন? সাহাবীগণ বললেন জিহাদের চেয়েও কি উত্তম? তো আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, তবে যারা শহীদ হয়ে যায় তারা না। আচ্ছা, তাহলে বুঝলাম যে জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত সবচেয়ে উত্তম আমল। বলেন তো 1 নম্বরে কি আমল আজকে বললাম? 1 সিয়াম। এটা কতদিন চলবে? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। কেন? 10 তারিখের তারিখ হলো সিয়াম চলবে না, খালি খাওয়া। ওটা কুরবানির দিন আর জিকির, সিয়াম নেই। আর পরে 3 দিন, তার নাম আয়ামে তাশরিক, কুরবানির পরের 3 দিন। তাহলে 10, 3, 13। তাহলে 1 নম্বরে আমল থাকলো সিয়াম, 1 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 9 তারিখ পর্যন্ত। 2 নম্বরে আমল থাকলো এই 10 দিনের দান। দান সবচেয়ে উত্তম আমল। দানের কথাটা একটু বলি, এখন তো আর দান চাইনি, মনে কষ্ট নেবেন না। এই দানের কথাটা বলার আগে একটা কথা বলি, জাতিকে আমরা বুঝাতে পারিনি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত কোনটি? দান। দান ইবাদত, এইটা বুঝাতে পারিনি। যখন আলেম ওলামা দানের কথা বলেছে, তখন জনগণ মনে করেছে ওর প্রয়োজন আছে, সেই জন্য চাইলো। তো যার মনে হলো 5-10 টাকা, 10,000, 5,000 টাকা দিল, যার মনে হলো চাইলো না, দিল না। এইভাবেই চলে আসছে যুগ যুগ ধরে। আপনাকে এখানে আর একটা কথা বলে রাখি, 1 টাকা দান করলে 10 নেকি হয়, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়। জামিয়া সালাফে আর একটা প্রজেক্ট চালু করছে, সেটার নাম হলো কার্জে হাসানা। এই ব্যাংকের নাম হলো কার্জে হাসানা। কর্জ আল্লাহকে দিতে হবে। আল্লাহ বলছে আমাকে কর্জ দাও, তার প্রয়োজন টাকার, যা আমাকে কর্জ দাও। অকরিজুল্লাহ কারজান হাসানা, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। তো 1 টাকা দিলে 18 নেকি হবে কেন? কর্জ দিলে পাবে এ আশায় থাকে, কিন্তু ঠিক মতন পায় না, কষ্ট হয়। 20,000 টাকা কর্জ দিয়েছিল, 4 বারে পেয়েছে। পাওয়াও শেষ, টাকাটিও শেষ, টাকাটাও শেষ। তো দিতে কষ্ট লাগে, আবার পাওয়া যখন শেষ হয় তখন মনটা খারাপ হয়। এই জন্য এতে নেকি বেশি। মানুষ এটা ছেড়ে দিয়ে ব্যাংকে লোন উঠাইতে গেছে, সুদের কিস্তি। মহিলাও গেছে, মহিলার স্বামীও গেছে, ছেলে মেয়ে গেছে, পরিবারটাই ধ্বংস। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে যে টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে, তাহলে মানুষ শান্তিতে থাকবে। নিজ গতি কি? টাকার নিজ গতি। ছেলে, এই কথা মনে রাখতে হবে তোমাকে, খেয়াল করো এদিকে।
টাকার নিজ গতি কি বলতো? বিনিময়ে ব্যবহার হওয়া। মুখস্থ করো তো বাক্যটা। টাকাকে কিসে ব্যবহার হতে হবে? বিনিময়। এটা হলো তার নিজস্ব গতি। তো 1 কেজি বেগুন নিয়েছো, বিনিময়ে কি দিবা? টাকা। এটা হলো তার হক, এটা হলো তার অধিকার, এটা হলো তার নিজস্ব গতি। 5 কেজি চাউল নিয়েছো, বিনিময়ে কি দিবা? টাকা। এখনই 100 টাকা দিয়েছো, সুদের উপরে দিয়েছো, এবার 120 টাকা নিলে বলো তো 20 টাকার বিনিময় কি? সুদ। এটা তো আর তাকে নিজ গতিতে থাকতে দেওয়া হলো না। এ তো বিনিময় ছাড়া চলতে পারবে না। বিনিময় ছাড়া চললে এর উপরে জুলুম করা হবে। এর উপরে যখন জুলুম হবে, মানুষ তখন ভিক্ষুক হবেই। যার উপরে জুলুম করা হয় সে থাকতে পারে না। এনাকে সভাপতি করেছে সবাই মিলে, মুরব্বী মানুষ দিয়ে, তোমরা বলছো যে আপনি নিচে বসে থাকেন, তো উনি সভাপতির পদে এখানে থাকবেন? তোমরা আমাকে অপমান করছো, আমি ওখানে যাব? তো জুলুম মানে কোন জিনিসকে কি করা? অপমান করা, তার স্থানে থাকতে না দেওয়া। যখন টাকা দিয়ে টাকা নিল, তখন টাকাকে অপমান করলো। টাকা দিয়ে টাকা নিল, তখন টাকাকে কি করলো? অপমান করলো, ওর উপরে জুলুম করলো। যারা সুদ খাচ্ছে তারা একদিন না একদিন ভিক্ষুক হবেই। আল্লাহ বলেছেন ভিক্ষুক হবে, নবী বলেছেন ভিক্ষুক হবে। সারা দেশের লোকের টাকা 2-4 জনের হাতে চলে যাবে, বাকি নিশ্চয় হয়ে যাবে। সারা পৃথিবীর টাকা 2-4টে দেশে চলে যাবে, বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে। আল্লাহ বলেছেন সুদে মানুষের টাকাকে কমিয়ে দেয়, ইয়ামহাকুল্লাহুর রিবা। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ রাসূল বলছেন সুদের শেষ পরিণাম হলো নিঃস্ব। সুদের শেষ পরিণাম হলো কি? নিঃস্ব। তো তুমি যে একটা জিনিসের উপরে জুলুম করেছো, ওই জিনিস কি তোমার কাছে থাকবে? থাকবে না। সভাপতি সাহেবকে যদি নিচে বসতে বলো, তাহলে কোনার সভাপতি মানাইলো? তার উপরে জুলুম করলে। তো যখন কেউ কাউকে অপমান করে, সে তখন ভাবে যে এখানে থাকা যাবে না, চলে যেতে হবে। তো টাকাকে যখন নিজ স্থানে রাখা হয় না, তখন টাকা ভাবে যে কি করতে হবে? চলে যেতে হবে। তার নাম সুদ। মনে থাকবে না তোমাদের? আচ্ছা, তো দান নিয়ে কথা এসেছে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। একটা লোক রমজান মাসে ওমরা করলো পরিবার নিয়ে। ওমরা তো এখন ফ্যাশন, ওমরা এখন ঢং হয়ে গেছে, ঢং। ছেলে মেয়ে আহাল পরিবার নিয়ে টাকা আছে, ওমরা করতে যাচ্ছে, সারাদিন ছবি তুলছে, ওমরা করছে, তওয়াফ করছে, আর কি করছে? সারাদিন ছবি তুলছে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म হচ্ছে राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू। दोनों हाथ में लड्डू है, जो चाहे इसको खाए और जो इसको छोड़ दे, हवाई लड्डू। ভুল হিসাব। এইবার তুমি বলো, ওমরাতে তোমার আব্বা 5 লাখ টাকা খরচ করেছে, এই ওমরা কি তোমার দাদার কবরে কোনো কাজ আসবে? না, ক্ষমতা নাই তার। হজ কিছু করতে পারবে না, সলাত কিছু করতে পারবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার কিছু করতে পারবে না, কোরআন তেলাওয়াত কিছু করতে পারবে না। পৃথিবীর কোনো এমন শক্তি নেই সরাসরি ক্ষমতা প্রয়োগ করতে পারে মরা মানুষের উপরে, একমাত্র দান ছাড়া। আল্লাহ নবী বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবুরে মিন আহলিহা। দান কবরবাসীর পাপকে মিটিয়ে দেয়, বন্ধ করে দেয়। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? কারো নাম আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। তখন আল্লাহ নবী বললেন না যে তোমার বাপের বড় পাপ মিটবে না, ছোট পাপ মিটবে, এই কথা বললেন না। ছেলেটা জিজ্ঞাসা করলো, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন,
আমাকে কোনো ওসিয়ত করে যাননি আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মিটে যাবে কি? উত্তরে আল্লাহ নবী বললেন হ্যাঁ। বোঝা গেল কি? এমন কোনো হাদিস নাই কেউ বলবে যে আমি হজ করেছি আমার বাপের কবরের পাপ মিটবে কি, এরকম কোনো কথা নাই। আমি উমরা করেছি আমার বাপের কবরের পাপ মিটবে কি? জি না। বাপের মায়ের দাদা দাদির মরা মানুষের কবরের শাস্তি বন্ধ করার 1 নম্বর পথ হলো দান, 2 নম্বর পথ হলো দোয়া, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। মনে থাকবে না মনে হয়? 1 নম্বর পথ কি আপনার আব্বার উপকার করতে পারবেন। গাজীপুরের জমি যেদিন আপনার আব্বা ভোগ করেছে সেদিনের দাম ছিল না, সেদিন বাঘ আর ভালুক থাকতো। আর এখন গাজীপুরের জমির দাম কোটি কোটি টাকা, সেটা আপনি ভোগ করছেন। জমি তো আপনার বাপের, আপনার বাপের কথা আপনার মনে থাকে না। আপনি এত ভালো ছেলে, তো আপনার ছেলে দুনিয়ার চোর চোরটা খালি মদ খেয়ে বেড়াই, সে আপনাকে স্মরণ করবে। আপনি এটা কি দিয়ে বুঝলেন? কি দিয়ে বুঝলেন? বাপ মাকে 1 মিনিটের জন্য ভুলিয়েন না। আমার পরামর্শ স্মরণ রাখেন, সালাম ফিরার পূর্বে বলতে শিখবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বলতে শিখবেন। চেষ্টা করেন, হে আল্লাহ আমার পিতা মাতাকে ওইভাবে দেখো যেইভাবে আমাকে বাল্য অবস্থায় দেখেছিল। একটু বলতে পারেন না? 5 টাকা হোক, 10 টাকা হোক, 5,000 টাকা হোক, 50,000 টাকা হোক, দান করবেন। দানের 1 নম্বর জায়গা হলো পানির ব্যবস্থা করা। দেখেন পাড়া প্রতিবেশী কারো পানির নলকূপ নাই নাকি, পানির ব্যবস্থা করে দেন। 2 নম্বর হলো কাপড় চোপড়ের ব্যবস্থা করা। আশেপাশে যারা মহিলা চাচি আশেপাশে আছে গ্রামবাসী, তার কাপড়ের ব্যবস্থা করেন। 3 নম্বর হলো সাদকা জারিয়া, মসজিদে দেন, কোনো সঠিক মাদ্রাসা থাকলে দেন, আর যদি না থাকে তো জামিয়া সালাফিয়া তো আছেই। জামিয়া সালাফিয়া ভুলে যান নাকি? প্রায় 40 লাখ টাকা মাসে বেতন লাগে। তো সবই কি গাজীপুর থেকে নাকি? আপনারা দেন নাকি? বলে আপনারা যাচ্ছে আমি জীবনে 1 টাকা দিইনি। আচ্ছা দেননি, দোয়া করেছেন, এটা আলহামদুলিল্লাহ। দিতে শিখবেন। 519 জন এতিম অসহায় ছেলে মেয়ে আছে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে, ছাত্র সংখ্যায়, শিক্ষক সংখ্যায়, শিক্ষক মানে আয়াতনে যেটা আপনার বাড়ির পাশে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে, যেটা রাজশাহী সেটা প্রায় 40 বিঘা জমির উপরে, যেটা মেয়েদের হতে যাচ্ছে রাজশাহীতে সেটা প্রায় 60 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। আয়তনে দেশের সবচেয়ে বড়। আর ছাত্র সংখ্যায় 5,000-এর বেশি ছেলে মেয়ে। শিক্ষক সংখ্যা দেশ বিদেশ মিলে প্রায় 300-র অধিক। এতিম অসহায় হলো 519 জন। আপনার বাড়ির পাশে যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে এখানে যেটা মসজিদ তৈরি হতে যাচ্ছে সেইটাতে প্রায় 7 থেকে 10 হাজার মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে 2 একর জমির উপরে। দেখতে যান না কেন? আমার উপরে নাকি অনেক ভালোবাসা গ্রামবাসীর, দৌলা গ্রামবাসীর নাকি খুব ভালোবাসা। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। যাবেন, দোয়া করবেন, কথাই ফিরে আসে। তো সম্মানিত দিনী ভাই বোন, এই 10 তারিখের 2 নম্বর কাজে আছি আমরা। 2 নম্বর কাজ কি? দান। 1 থেকে 10 পর্যন্ত 1 নম্বর হলো সিয়াম। 2 নম্বর কাজ কি? দান। 3 নম্বর হলো জিকির। জিকির হলো 1 সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী নেকি এটা। বলেন তো তাসবিহটা কি, জিকিরটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা সবচেয়ে উত্তম, এটা আল্লাহর নিকটে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যদি সন্দেহ হয় যাওয়ার সময় দুয়ার বই আছে, নিয়ে যাবে। আমি তো আপনার জন্য লিখেছিলাম, একটা বাক্য অপ্রয়োজনীয় লিখিনি। সলাতের উপরে যেটা আছে সেটা তো পাবেন।
যেটা দুয়ার জন্য আছে সেটা তো পাবেন। এটা হলে আমরা আছি কোথায়? 3 নম্বরে জিকিরে আছি। এরপরে বলতে গেলে 100 সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা বলতে গেলে কতবার বলতে হবে? 100। আর যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, যে যা পারে, যে যা পারে। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে যা পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, যে যা পারে। তো আমার মাঝাবি ভাই এসেছেন, আপনাকে আমি কষ্ট দিনই ভাইজান। জিকির হলো সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ এটা জিকির নয়। আল্লাহ আল্লাহ এটা জিকির নয়। হু হু এটা জিকির নয়। বলেন তো জিকির কতটুকুর নাম? লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর যদি বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তবে মাবুদ, তবে মাবুদ, তবে মাবুদ, হবে না। আল্লাহ আল্লাহ এর নামে জিকির পৃথিবীতে নেই। হু হু এটা তো হইলই না। যেটা আল্লাহর নবীর দেয় একাধিক সহিহ হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেহিসাব, যে যা পারে ব্যাগ ভর্তি করে নেন। একটা লোক আমাকে বলছে যে 3 বার সূরা ইখলাস পড়লে কোরআন মাজিদে একবার পড়ার সমান নেকি হবে। তাহলে তো মানুষ দিনে 1000 বার কোরআন মাজিদ পড়বে। তো বলছে পড়ে না কেন? তুমি পড়ো। আল্লাহর কি রহমতের অভাব হয়েছে তুমি ব্যাগ ভর্তি করে নাও? তুমি পড়ো না কেন? হাদিস তো সহিহ। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 30 পারা। অতএব 30 পারায় চূড়ান্ত। পড়ে কে? পড়ে কে? আপনি এখন সিদ্ধান্ত নেন, যদি প্রত্যেক দিন পড়বো, 3 দিন টিকতে পারবেন না। চেষ্টা করেন। হ্যাঁ, তাসবিহ হিসাবে যদি নিয়ে নেন যে ফজরের পরে বসে বসে পড়বই 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস, তাহলে আপনার অভ্যাসে চলে আসবে, অভ্যাসে জিকিরের মধ্যে চলে আসবে। আচ্ছা, আর ওই জিকির যদি বলেন তাহলে ওটা আবার 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আবার যদি মনে করেন তাহলে 100 বার। তাহলে এটা ভারী হয়ে গেল। সহজ থাকলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ থাকলো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সহজ থাকলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু ভারী হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে হলো ইস্তেগফার। ইস্তেগফারের 1 নাম্বার ইস্তেগফার ছোট, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যে যা পারে বেহিসাব। 2 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে যা পারে। 3 রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, যে যা পারে। 4 সাইয়্যিদুল ইস্তেগফার। আচ্ছা, আপাতত জুলহিজ্জার জিকিরের কথা শেষ করলাম। ঈদুল ফিতরে একদিন কখন থেকে কখন 19-20 হয় না যেন। ঈদুল আজহাতে একটানা 13 দিন কি করব কবে তা মোটামুটি আলোচনা করেছি। যদি মনে না থাকে তাহলে এই যে যন্ত্রপাতি ধরছে এগুলো বারবার চালু করে ঠিক করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, ওই ছেলেগুলো হাঁটছে কেন ওখানে? তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো, এদিক ওদিকে যেসব বাচ্চাগুলো ছুটাছুটি দৌড়াদৌড়ি করছে এটা যেন তা করতে না পারে। তোমাদেরকে এই পাড়ার ছেলে যারা, তোমাদেরকে পরিবেশ কন্ট্রোল করতে হবে।